সে একটু গরম অনুভব করল এবং বসে পড়ল। তারপর ঠান্ডা হওয়ার জন্য প্রথমে সমুদ্রে ঝাঁপ দিল, কিন্তু সে লাফ দিতে না দিতেই অদ্ভুত বুদবুদগুলো পৃষ্ঠে উঠতে শুরু করল। তার সবচেয়ে ভালো বন্ধু তৎক্ষণাৎ বুঝতে পারল কিছু একটা সমস্যা হচ্ছে, কারণ এর অর্থ সমুদ্রের পানির তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভীত হয়ে সে মেয়েটির নাম ধরে ডাকল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মেয়েটি ইতিমধ্যেই জলে নিশ্চল ভাসছিল। এদিকে নৌকায় থাকা পর্যটকরা সম্পূর্ণরূপে অজ্ঞাত ছিল যে সমুদ্রের পুরো এলাকা সম্পূর্ণরূপে ফুটে উঠেছে। পরের সেকেন্ডে তীব্র তাপ সহ্য করতে না পেরে নৌকাটি বিস্ফোরিত হল। তবে তারা যা জানত না তা হল এটি আসন্ন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের লক্ষণ। কাছাকাছি ছিল একটি আগ্নেয়গিরির দ্বীপ যা শত শত বছর আগে অগ্নুৎপাত করেছিল। টেকটনিক কার্যকলাপের কারণে আগ্নেয়গিরির নিচ থেকে লাভা সমুদ্রে প্রবাহিত হয়েছিল। তাপ সহ্য করতে না পেরে অনেক সামুদ্রিক কচ্ছপ স্থানান্তরিত হয়েছিল। তবে 4 জনের পরিবার এটি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিল এবং অবহেলা করে ছুটি কাটাতে দ্বীপে এসে পৌঁছেছিল। শীঘ্রই তারা একটি ভয়াবহ ঘটনার মুখোমুখি হয়েছিল, যেন কাছাকাছি একটি তীব্র ভূমিকম্প আঘাত হেনেছে। যখন তারা ওপরের দিকে তাকালো, তখন তারা হতবাক হয়ে গেল। খুব দূরে একটি আগ্নেয়গিরি থেকে মাশরুমের মেঘ উঠে আসছিল। আসন্ন অগ্নুৎপাতের কথা জানতে পেরে পরিবারটি আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত তাদের ব্যাগ গুছিয়ে এই ভয়ঙ্কর জায়গা ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়। বড় মেয়েটি খবরটি শুনে সম্পূর্ণ হতবাক হয়ে যায়। সে আশা করেনি যে একটি সাধারণ ছুটি কয়েক ঘন্টার মধ্যে একটি বিশাল আগ্নেয়গিরির অগ্নুৎপাতের দিকে পরিণত হবে। বেঁচে থাকার জন্য মা দ্রুত বাচ্চাদের তাদের জিনিসপত্র গুছিয়ে নিতে বললেন, কারণ দ্বীপটি উপচে পড়া ভিড় ছিল এবং পর্যাপ্ত ক্রুজ জাহাজ পাওয়া যায়নি। যদি তারা তাড়াহুড়ো না করে, তারা ক্রুজ জাহাজে উঠতে সমুদ্র সৈকতের দিকে রওনা দেয়, এই ভেবে যে তারা আর কখনো সেখান থেকে যাবে না। জ্যাক তখন পাশ দিয়ে যাওয়া গাড়িগুলির কাছে সাহায্যের জন্য ভিক্ষা করতে শুরু করে, কিন্তু এই জীবন মৃত্যু পরিস্থিতিতে সবাই তাদের নিজস্ব সুরক্ষার দিকে মনোনিবেশ করেছিল এবং কেউ থামতে রাজি ছিল না। আর অপেক্ষা করার অর্থ নিশ্চিত মৃত্যু। জ্যাক রাস্তার ধারে একটি বড় ট্রাক দেখতে পেল। কোনো কথা না বলে সে তার পরিবারকে গাড়িতে উঠতে বলে চিৎকার করে এবং তারা অন্য কারো গাড়িতে করে রওনা দেয়। যদিও তারা সফলভাবে একটি গাড়ি পেয়ে গিয়েছিল, স্থানীয়রা তাদের যেতে দিচ্ছিল না এবং অবিরামভাবে তাদের ধাওয়া করছিল। জ্যাক এবং তার পরিবার ঘাটে পৌঁছানোর পরেও স্থানীয়রা তাদের ধাওয়া করছিল। এগিয়ে যেতে না পেরে জ্যাক তার স্ত্রী এবং সন্তানদের গাড়ি থেকে নামিয়ে দেয় এবং সে ধাওয়াকারীদের আটকে রাখে। এর ফলে কিছুটা প্রতিরোধ তৈরি হয়, কিন্তু সৌভাগ্যবশত তার পরিবার নিরাপদে ক্রুজ জাহাজে উঠতে সক্ষম হয়। এই লোকদের এখনও তাকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই দেখে জ্যাকের স্থানীয়দের কিছু টাকা দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তখনই স্থানীয়রা গাড়ি চোর জ্যাককে ছেড়ে দেয়। জ্যাক নৌকায় চড়ে পালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু ততক্ষণে নৌকাটি ইতিমধ্যেই ডক ছেড়ে চলে গিয়েছিল। অন্য কোনো উপায় না পেয়ে জ্যাক কেবল তার পরিবারকে চলে যেতে দেখতে পেল। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় এবং জ্যাক হতাশ হয়ে পড়েছিল। সে কোথায় যাবে তা জানত না। ইতিমধ্যে রাস্তার লোকেরাও খবর পেয়ে দ্বীপ থেকে দূরে চলে যাচ্ছিল। যখন সে হতাশা এবং অবিশ্বাসে ভরা ছিল, তখন 2 যুবক জ্যাককে লক্ষ্য করে এবং তাকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য সদয়ভাবে প্রস্তাব দেয়। দেখা গেল যে তারা এক ভাই এবং বোন, যারা পর্যটকও ছিল। কয়েকদিন আগে তারা পালানোর জন্য ঘাটের কাছে একটি ছোট নৌকা রেখেছিল পালানোর জন্য তার আর কোনো সঙ্গী নেই দেখে জ্যাকের তাদের সাথে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তারা ঘাটের দিকে দৌড়ে গেল। অবশেষে ছোট নৌকাটি খুঁজে পেল এবং বালির মধ্যে লুকানো চাবিটি খুঁড়ে বের করল। তারা ভেবেছিল তারা 3 জন পালিয়ে গেছে, কিন্তু তারা চলে যাওয়ার ঠিক আগে একটি গুলির শব্দ হলো। অস্ত্রধারী একজন লোক এগিয়ে এলো, স্পষ্টতই তাদের নৌকার দিকে তাকিয়েছিল। নৌকাটি হস্তান্তর করার অর্থ হলো তারা আর যেতে পারবে না। বেঁচে থাকার জন্য ছোট ভাই দ্বিধা ছাড়াই এগিয়ে গেল, লোকটির কাছ থেকে অস্ত্রটি কেড়ে নিল। বড় বোন বাধা দিয়ে সাহায্য করার চেষ্টা করেছিল, কিন্তু বন্দুকটি দুর্ঘটনাক্রমে বেরিয়ে গেল, তাৎক্ষণিকভাবে তার ভাইয়ের হৃদয়ে আঘাত করে। তার বোনের কষ্ট দেখে জ্যাক বুঝতে পারল যে এখন তার পালা। তৎক্ষণাৎ লোকটির সাথে লড়াই করে এবং দ্রুত বন্দুকটি জলে গুলি করে। তা সত্ত্বেও সে যুবক ছিল না। কেন তাকে অবিলম্বে জলে আটকে রাখা হয়েছিল, নিশ্চিত মৃত্যুর মুখোমুখি? ভাগ্যক্রমে সে জলে একটি পাথর খুঁজে পেয়েছিল, যা তাকে আক্রমণ থেকে অল্পের জন্য রক্ষা করেছিল।
কিন্তু যখন সে মেয়েটিকে ডাকতে ডাকতে নৌকায় উঠতে যাচ্ছিল, ঠিক তখনই সে দেখতে পেল এক বিরাট দল তাদের দিকে ছুটে আসছে। জ্যাক জানত যে আরও লোক যদি তাদের দলকে চুরি করার চেষ্টা করে তাহলে তারা আটকা পড়বে। আর কোনো উপায় না পেয়ে জ্যাক মেয়েটিকে নৌকায় টেনে নিয়ে গেল, তার পিস্তল ধরল এবং জনতাটি পিছু হটার হুমকি দিল। এতে জনতা থামল এবং তারা ভয়ঙ্কর আগ্নেয়গিরির দ্বীপ থেকে পালাতে সক্ষম হল। কিন্তু ততক্ষণে আগ্নেয়গিরি পুরোপুরি অগ্নুৎপাত শুরু করে দিল। তারা কি সত্যিই নিরাপদে পালাতে পারবে? আগ্নেয়গিরির দ্বীপের জন্য তাদের ছোট নৌকাটি কাছের একটি দ্বীপে নিয়ে যেতে হয়েছিল, আশা করে যে অগ্নুৎপাত এড়াবে। কিন্তু সেটা কি সত্যিই যথেষ্ট? তারা কি অক্ষত অবস্থায় পালাতে পারবে? আগ্নেয়গিরি কি ছড়িয়ে পড়বে? ইতিমধ্যে দ্বীপের এয়ারপোর্টে এক বিশাল জনতা প্রস্তুতি নিচ্ছিল রাজাভিষেকের জন্য। সবাই মরিয়াভাবে সংকট থেকে বাঁচতে চাইছিল। পরের সেকেন্ডে দীর্ঘসুপ্ত আগ্নেয়গিরিটি পুরোপুরি অগ্নুৎপাতিত হল। অসংখ্য গলিত লাভার স্ট্রিম কাদাসহ সমুদ্রে ভেসে গেল। তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী দ্বীপগুলিতে একটি শক্তিশালী শকওয়েভ সৃষ্টি করল। এই মুহূর্তে বিভিন্ন বিভাগ আগ্নেয়গিরির অগ্নুৎপাত অনুসন্ধান এবং বিশ্লেষণ শুরু করল। আগ্নেয়গিরি এবং তুষতক অনুমোদন করার পর তারা আতঙ্কিত হয়ে পড়েন যে অগ্নুৎপাতের ফলে একটি ভয়াবহ সুনামির সৃষ্টি হবে, যা সমগ্র সমুদ্র অঞ্চলকে চরম বিপদের মধ্যে নিমজ্জিত করবে। এর অর্থ হল সমুদ্রে ইতিমধ্যেই থাকা ক্রুজ জাহাজ এবং কাছাকাছি দ্বীপগুলি ঝুঁকির মধ্যে পড়বে। ভাগ্যক্রমে অ্যানালিসিসের পর তারা একটি নিরাপদ স্থান আবিষ্কার করেন। এলাকাটি সুনামির দ্বারা প্রভাবিত হয়নি, শত শত মাইলের মধ্যে একমাত্র নিরাপদ অঞ্চলের অন্তর্গত। তবে কিছু লোক বিশ্বাস করত যে নিরাপদ স্থানটি মোটেও নিরাপদ নাও হতে পারে। অতএব নিরাপদ স্থান ঘোষণার বদলে তারা কিছু লোকের চাকরি হারাতে পারে পটেনশিয়াল বিপদের সম্পর্কে চিন্তিত ছিল। তারা দ্রুত গবেষকদের সংবাদ সম্মেলন ছেড়ে যেতে বলেছিল, কিন্তু গবেষক হাল ছাড়েননি এবং সরাসরি নিরাপদ স্থানের স্থানাঙ্ক লিখে রাখেন। এইভাবে নিরাপদ স্থান ঘোষণা করা হয়। ঠিক তখনই পার্শ্ববর্তী একটি দ্বীপের দুইজন দূরবীন ব্যবহার করে সুনামিকে এগিয়ে আসতে দেখতে পান। তারা কোথায় দৌড়াতে পারবেন? ঠিক যখন জ্যাক হতাশায় ভুগছিলেন তখন তার ফোন বেজে ওঠে। এই জায়গাটি ছিল নিরাপদ স্থানের স্থানাঙ্ক। জ্যাক দ্রুত মেয়েটিকে ধরে পালানোর প্রস্তুতি নেন, কারণ দ্বীপে থাকার ফলে নিশ্চিতভাবে সুনামি ভেসে যাবে। বেঁচে থাকার জন্য দুজনের কাছে তাদের ছোট নৌকাটি স্থানে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু ঠিক তখনই 100 মিটার উঁচু সুনামি তাদের দিকে ধেয়ে আসছিল, যা তাদের প্রচণ্ড ভয় ভরে দিয়েছিল। তাদের চিন্তা করার সময় ছিল না, তারা কেবল নিরাপদ স্থানের দিকে দ্রুত গতিতে এগিয়ে যেতে পেরেছিল। এই মুহূর্তে সুনামি প্রত্যাশার চেয়ে দ্রুত এসে পৌঁছায়। সুনামি আঘাত হানার 1 সেকেন্ড আগে বিমানটি উড্ডয়ন করার কথা ছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে বিমানটি হঠাৎ কেঁপে ওঠে। সকলের ঘুম ভেঙে যায়। বাইরে তাকিয়ে তারা হতবাক হয়ে যায়। একটি বিশাল সুনামি ইতিমধ্যেই তাদের দিকে আছড়ে পড়তে শুরু করেছে। তাৎক্ষণিক চিৎকারে পুরো বিমানটি ভরে যায়। প্রচুর পরিমাণে সামুদ্রিক জল সমস্ত যাত্রীদের ডুবিয়ে দেয়। একই সাথে মা এবং শিশু জনতাকে নিরাপদ স্থানে অনুসরণ করে, কিন্তু সুনামি তাদের পিছনে আসছিল। জ্যাক এবং তার সঙ্গী এখন সুনামির সাথে সময়ের সাথে দৌড়াচ্ছিলেন। সুনামি ইতিমধ্যেই তাদের ওপর এসে পড়েছিল, প্রায় ধাক্কা খেতে বসেছিল। তারা দ্রুত তাদের নৌকাটিকে একটি সরু ফাঁকে নিয়ে যায়। দুটি সুনামি ঢেউ তাৎক্ষণিকভাবে সংঘর্ষে লিপ্ত হয়, যার ফলে শত শত মিটার উঁচু ঢেউয়ের সৃষ্টি হয়। এই জায়গাটি নিরাপদ স্থানের মধ্যে ছিল। অবশেষে দুজনেই অক্ষত অবস্থায় পালিয়ে যায়। যখন তারা তাদের নৌকাটি তীরে ডঙ্কে করে, তখন তারা আবিষ্কার করে যে অনেক লোক ইতিমধ্যেই পৌঁছে গেছে। এই জায়গায় জ্যাক অবশেষে তার দীর্ঘ হারিয়ে যাওয়া পরিবারকে দেখতে পায়, কিন্তু তারপর হঠাৎ সে লক্ষ্য করে যে তার মেয়ে সারা নিখোঁজ। তার স্ত্রীকে জিজ্ঞাসা করার পর সে জানতে পারে যে তারা পালানোর সময় দুর্ঘটনাক্রমে আলাদা হয়ে গিয়েছিল। সারা এখন বাড়ি ফেরার বিমানে ছিল। সবাই ভেবেছিল সারা মারা গেছে, কিন্তু অপ্রত্যাশিতভাবে সুনামির আঘাতের পর সারা অলৌকিকভাবে বেঁচে যায় এবং এমনকি তার এক বন্ধুকে বাঁচাতে অজরুরি উদ্ধার অভিযান চালায়। যখন তারা বিমান থেকে নেমে আসে, তখন পুরো দ্বীপটি সম্মোহিত হয়ে যায়। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে এটি মানুষের ক্রিয়াকলাপ পৃথিবীর বাস্তুতন্ত্রের ক্ষতি করার এবং প্রকৃতির কথা শোনা এবং সম্মান করার গভীর বার্তা প্রকাশ করে। তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।